লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মিরসমাজ এলাকায় বুলুয়া নদীর তীব্র ভাঙনে নিঃস্ব হয়ে গেছে কয়েকশো ঘরবাড়ি ও শত শত একর কৃষিজমি। ভাঙন রোধে বুলুয়া নদীর তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বুলুয়া নদীর পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য হুমায়ুন কবির, মিরসমাজ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, স্থানীয় বাসিন্দা জহির উদ্দিন, শিক্ষার্থী নাহিদুল ইসলাম, উজিমা বেগম, কুলসুম আক্তার ও রাবেয়া বেগম সহ প্রমুখ। ভাঙি মানুষের ফসলাদি বাড়ি ঘর সব বেরিয়ে যেতেছে। আমরা থাকার মতো কোনো ব্যবস্থা নাই। আমরা বর্তমানে এখনো সরকারের জায়গায় আছি। সরকার আমাদেরকে জায়গা দিচ্ছে, আমরা অসহায় ভূমিহীন। আমরা সরকারের কাছে আবদার করি যেন সরকারি কর্তৃপক্ষ বর্তমানে ইয়ারও সাহেব যে আছে উনি ওনার দায়িত্বে বা পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের এই বাদ দিয়া বেড়িবাদ দিয়া যদি আমরা রক্ষা করে তাহলে হয়তো আমরা বাঁচতে পারি জনগণ। এই আমার আকুল আবেদন, সরকারের জন্য একটা বিহিত ব্যবস্থা করে। জানা যায় লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সীমান্তবর্তী চররমিজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মিরসমাজের উপর দিয়ে বয়ে গেছে বুলুয়া নদী। নদীটির সুবর্ণচর অংশে চর জেগে উঠায় রামগতির অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে মিরসমাজের কয়েক শত পরিবার নদী ভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে অন্তত শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনও ৪০টির মতো বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। এছাড়াও কয়েক একর জমি বুলুয়া নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন সংখ্যায় রয়েছে শত শত একর ফসলি জমি, বাড়িঘর সহ উত্তর চরাবজল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরাবজল মীর সমাজ নুরানি মাদ্রাসা, চরাবজল মীর সমাজ জামে মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা। ফলে এসব মানুষগুলো রয়েছে চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায়। পাশের বাড়ি নদী ভাঙি যে আমাকে কোনো জায়গার জন্য অর্থ সম্মত নেই। আমরা যখন কোনো আনে যাই বিডার জায়গা থাকুন সেই কোনো সম্মত নাই। নদী ভাঙি যে বর্ষাকালে পানি থাকে, পানি কোনো যাইতে পারি না, বার হইতে পারি না, ডুবেন না থাকি। তো আমাদের এই বাড়ি ভাঙি যেতেছে, আমরা কোনো জায়গায় কোনো দূর লইতেও পারি না, কিছু করতেও পারি না। অনেক এই বাড়ি ভাঙি যায়, আমরা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে অনেক ২-৩ বছর অনেক বেশি ভাঙি যেতেছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়াইছি এখান থেকে ৫০০ গজ দূরে একটা প্রাইমারি স্কুল, এখানে অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করে। এই জায়গাটা যদি এখন নদীর গর্ভে চলে যায় তাহলে বাচ্চাদের চলাফেরা এবং খাওয়া দাওয়া, বাসস্থান, কর্মস্থান সবকিছু এখান থেকে বিলীন হয়ে যাবে। আমরা চাইতেছি সরকারের কাছে আবেদন করি এই জায়গাটা যেন একটা বেড়িবাঁধ করে আমাদেরকে ভাঙন থেকে রক্ষা করে। সুবর্ণচর সীমানা গেছা যে বুলুয়া নদীর খালের অংশটুকু আছে এটা ভরাট হয়ে গিয়ে রামগতির দিকে প্লাবিত হয়ে আমাদের রামগতির অংশটুকু বেশি ভেঙে যাচ্ছে। আমাদের এখানে ফসলি জমি আছে, এই জমিগুলা এই গত ১-২ মাসের মধ্যে অনেক ভেঙে গেছে। এখন সামনের দিকে আরো ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং যদি দ্রুত সময়ের মধ্যে এই গতিপথটা চেঞ্জ করে সুবর্ণচরের সাথে না করা হয় তাহলে আমাদের রামগতি অংশটুকু পুরোপুরি প্রায় কারিগোতা পর্যন্ত ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি। এবং খুব দ্রুত যদি আগামী ১ মাসের ভিতরে সংস্কার না করা হয় তাহলে আপনার একটা প্রাইমারি স্কুল খুব নিকটবর্তী এই ভবনটা সহ এখানে নিরীহ অনেক মানুষ আছে যাদের এই অংশটুকু ভেঙে গেলে থাকার আর বিকল্প কোনো জায়গা নাই। বক্তারা আরও বলেন, ভুলুয়া নদীর ওই স্থানে দ্রুত ব্লক বাঁধ নির্মাণ না করলে অল্প সময়ের মধ্যে মির সমাজটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই তারা দ্রুত নদীর তীরে বাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান বলেন, সরজমিনে গিয়ে তদন্ত করে ওই স্থানে বাঁধ নির্মাণের উদ্যোগ নেবেন তিনি।